ইকলাব অর্থ পরিবর্তন করা, আমরা জানি না। ঈদগাম অর্থ মিলিয়ে পড়া, ইজহার অর্থ স্পষ্ট করা, ইকফা অর্থ গোপন করা, আমরা জানি না। কোরআন শরীফ শুদ্ধভাবে কিভাবে পড়বো আমরা? এই জন্য এই নুন সাকিন তানবিন 4 প্রকার আমাদের ভালোভাবে শিখতে হবে, তাহলে আমাদের কোরআন শরীফ পড়া কি হবে? ইকলাব অর্থ পরিবর্তন করা। ইকলাব অর্থ কি করা? ইকলাবে হরফ একটি। ইকলাবে হরফ কয়টি? নাম তারবা, নাম তারকি। ঈদগাম অর্থ মিলিয়ে পড়া। ঈদগাম অর্থ কি করা? ঈদগাম অর্থ কি করা? ঈদগামের হরফ 6টি। ইয়া ওয়াও মিম নুন র লাম। ব্রেক। ঈদগাম 2 প্রকার, ঈদগামে বাগুন্না, ঈদগামে বেলাগুন্না। ঈদগামের হরফ ইয়া ওয়াও মিম নুন র লাম বেলাগুন্না, সামনে বিস্তারিত আসবে। বেলাগুন্না হরফ কয়টি? এই 2টি। ঈদগাম হইছে কয় প্রকার? এটা সামনে আসবে। ইজহার অর্থ স্পষ্ট করা। ইজহার অর্থ কি করা? ইজহার অর্থ কি করা? ইজহারের হরফ 6টি। ইজহারের হরফ কয়টি? হামজা হা আইন হা গাইন খ। ব্রেক। ইকফা অর্থ গোপন করা। ইকফার হরফ 15টি। তাও সাও জিম দালো জালো জা। সিনো সিনো সত দত্ত জ। ব্রেক। ফাও কফ কাফ। ব্রেক। নুন সাকিন তানবিন কয় প্রকার? খেয়াল করছেন সবাই? ইকলাব অর্থ পরিবর্তন করা। এখন কিভাবে পরিবর্তন করতে হবে এটা আমাদের বিস্তারিত শিখতে হবে। ঈদগাম অর্থ মিলিয়ে পড়া। এখন যে আমরা কিভাবে মিলিয়ে পড়তে হবে, এখন যে আমরা না শিখি, তাহলে কোন শিখি ভাই শুদ্ধভাবে পড়বো আমরা? ইজহার অর্থ স্পষ্ট করা। ইজহারের 6 হরফ কোন সময় আসলে স্পষ্ট করে পড়তে হবে, আমরা যদি না জানি কিভাবে স্পষ্ট করে পড়বো আমরা? ইকফা অর্থ গোপন করা, নাকে লুকিয়ে পড়া। এখন যদি আমরা বিস্তারিত না শিখি তাহলে পড়া শুদ্ধ হবে আমাদের? এই 4 প্রকার অবশ্যই আমাদের শুদ্ধভাবে শিখতেই হবে।